ক্রিজে নামার পর থেকেই যেন শুরু হলো এক অসম যুদ্ধ। স্কোরবোর্ডের ভাঙাচোরা চিত্রনাট্যে দল যখন পতনের শেষ প্রান্তে, তখন এক পাশে দাঁড়িয়ে মাহমুদুল্লাহ হয়ে উঠলেন ডুবে যাওয়া জাহাজের শেষ নোঙর। স্কোরবোর্ডে তখন রান মোটে 64। প্রথম পাওয়ার প্লে শেষ হয়েছে কি হয়নি, দল হারিয়ে ফেলেছে 4 উইকেট। একা হাতে লড়াইটা চালিয়ে যেতে চাইলেন তিনি, কিন্তু উইকেটের অপর পাশে বাকিরা যেন যাওয়া আসার প্রতিযোগিতায় লিপ্ত। 115 রানেই নেই 7 উইকেট, তবুও হাল ছাড়েননি বুড়ো মাহমুদুল্লাহ। দাঁতে দাঁত চেপে রেখে উইকেটের এক পাশে থিতু হয়ে দাঁড়িয়ে রইলেন অবিচল বট গাছের মতো। তানজিম সাকিবকে নিয়ে করলেন প্রায় 100 রানের জুটি, দলকে নিয়ে গেলেন সম্মানজনক স্কোরে। নবম ব্যাটার হিসেবে যখন প্যাভিলিয়নে ফেরেন তিনি, দলের স্কোরবোর্ডে রান তখন 200 ক্রস করে ফেলেছে। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? ফিটনেস নেই বলে তাকে ঘিরে সমালোচনা হয়, তাহলে যখন তিনি আজও হয়ে ওঠেন ধ্বংসস্তূপের মাঝখানে অবিচল বটবৃক্ষ, তখনও তাকে প্রশংসার বন্যায় ভাসানো উচিত। দুটোই যৌক্তিক, দুটো নিয়েই সমান আলোচনা হওয়া দরকার। এটাই যেন তার পুরো ক্যারিয়ারের গল্প। আজ গালি কাল তালি। তিনি একা থাকেন তীরন্দাজের মতো, যে তীর আসে তার নিজের শিবির থেকেই, তবুও প্রতিবার বুক চিতিয়ে ঝাঁপিয়ে পড়েন। পথিকের জন্য পথে হাঁটাটাই সবচেয়ে পছন্দের কাজ। রোমিওর জন্য জুলিয়েট যেমন, কিংবা শাহরুখ খান মানেই যে রোমান্স, কবির জন্য কাব্য যেমন। আর মাহমুদুল্লাহ রিয়াদের জন্য লড়াই করা। তিনি যে কাজটার জন্য ডেজিগনেটেড সেটাই করলেন। আরেকবার এই বুড়ো বয়সে এসেও, যে বয়সে এসে ব্যাট প্যাট তুলে রাখে, সেই বয়সে এসেও তিনি লড়াই করার স্বভাব ছাড়তে পারেননি। অষ্টম উইকেট জুটিতে 92 রান যোগ করলেন, সঙ্গী ছিলেন তানজিম হাসান সাকিব। তারুণ্যের সাথে অভিজ্ঞতার একটা দারুণ মেলবন্ধন হলো ওয়ার্নার পার্কে। হ্যাঁ, এটা ঠিক, এই লড়াই শেষে বাংলাদেশের সংগ্রহ খুব বেশি দূর আগায়নি, তবে 227 রানের এই সংগ্রহ দিয়ে লড়াই করা যায়। আর এই লড়াইটাই তো মাহমুদুল্লাহ রিয়াদের জীবন। এক জীবনে আর কত লড়বেন তিনি? গালি দিন বা তালি, মাহমুদুল্লাহ রিয়াদকেই দিতে হয় ব্যাটিংয়ে জোড়া তালি। বুড়িয়ে গেছেন কিন্তু ফুরিয়ে যাননি রিয়াদ, লড়াই করার শক্তিটা ধরে রেখেছেন আজও। রবিউল ইসলাম রনি, খেলা 71।